কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে। তাহলে বিজোড় সংখ্যা আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলো? একটা হচ্ছে যেমন 3, 5, 7, 9 এগুলো কিন্তু আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে বলা হচ্ছে কি কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে, এদের বর্গ যেমন 3 বর্গ কত 9, 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে যদি 8 দিয়ে যদি আমরা ভাগ করি 9কে তাহলে কত পাবো? আমরা এখানে নিশ্চয়ই পাবো 1 পাবো। 25টাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3 8 24 মানে 1 পাচ্ছি এটাতেও। 7 বর্গ 49, 49 হয়। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি এটা তাহলে 6 8 48 হয়। 6 8 48 হয়, তাহলে 1 পাচ্ছি। 9 9 81, 8 10 80 হয়, তার মানে 1 পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 1। তার মানে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি অবশিষ্ট সবসময় কিন্তু আমরা কিন্তু 1ই পাচ্ছি। 6টি ঘন্টা একসাথে বাজার পর 2 4 6 8 10 এবং 12 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে কতবার ঘন্টাগুলো একসাথে বাজবে? অর্থাৎ কিছু ঘন্টা রয়েছে, মানে যেটা হচ্ছে 6টি ঘন্টা, যারা কিনা 2 মিনিট 4 মিনিট 6 মিনিট এই অন্তর মানে গ্যাপই 2 মিনিট গ্যাপে কিন্তু বাজে ঘন্টাগুলো। ঠিক আছে? তো এক্ষেত্রে বলা হচ্ছে যে 30 মিনিটে এই যে ঘন্টাগুলো এগুলো মানে একসাথে বাজবে কতবার, সেটা আমাদের এখানে চেয়েছে। তো এক্ষেত্রে আমাদের যে বিষয় সেটা হচ্ছে এগুলো, এই যে সংখ্যাগুলো আমাদের দেওয়া রয়েছে এগুলোর কী করবো আমরা? এলসিএম নেব বা বলতে পারি লসাগু। তো এগুলো লসাগু যদি তোমরা করো তাহলে লসাগু দেখবে তোমরা পাবে 120। ঠিক আছে, 120 পাবে তোমরা। তো এটা কি 120 সেকেন্ড পাবে তোমরা লসাগু বের করলে, যেহেতু এগুলো সেকেন্ডে রয়েছে। তাহলে আমাদের এই যে 30 রয়েছে, 30 মিনিটটাকেও আমাদের সেকেন্ডে করতে হবে, মানে 60 দিয়ে গুণ করতে হবে। অ্যান্ড আমরা যদি ভাগ করি 120 দিয়ে তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 60 দুগুণে 120, 2 15 30। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 15 বার। একটি সংখ্যাকে 137.5% বৃদ্ধি করলে 33 বৃদ্ধি পায়, তবে সংখ্যাটি কত? তো এটাকে আমরা ডিরেক্টলি করতে পারি, যদিও এটা এক্স দিয়ে করলেও হবে, তবে এটা আমরা ডিরেক্টলি করব। আমাদের এখানে বলেছে 33 বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে 33টা এটা হচ্ছে 137.5-এরই মান, এবং আমাদের সংখ্যাটি চেয়েছে, অর্থাৎ সংখ্যা মানে আমাদের পুরো একটা সংখ্যা কত হয়? 100 হয়। তো 100%-এর মানটাই আমাদের এখানে মূলত বের করতে হবে। তো এটার জন্য আমাদের এখানে 10 চলে আসবে। তাহলে কাটাকাটি করতে পারি আমরা এখানে 5 দুগুণে 10, 5 7 35, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, 5 20 100 এখানে। নেক্সট আমরা করতে পারি 3 11 33, 5 11 55, 5 4 20, তার মানে 4 দুগুণে 8, 8 আর 3 কত হয় আমাদের? 24 হয়। 3 8 24, অর্থাৎ সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এখানে 24 হয়ে যাবে। নেক্সট অঙ্কে আমাদের বলা হচ্ছে এক্স ওয়াই এর থেকে 10% কম এবং ওয়াই 125 এর থেকে 10% বেশি হলে এক্স সমান সমান কত? তো এক্ষেত্রে আমরা দেখো 10% কীভাবে লিখতে পারি? আমরা 1/10 হিসেবে লিখতে পারি। আর এক্স অ্যান্ড ওয়াই কী বলেছে? বলছে যে আমাদের 10% কম এক্স ওয়াই থেকে, তার মানে ওয়াই যদি আমাদের 10 হয়, এক্স সমান সমান আমাদের কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। এবার ওয়াই আবার বলছে কি এখানে 125 এর থেকে 10% বেশি, তার মানে এই যে 125 এর 10% যদি আমরা বের করি তাহলে আমাদের কিন্তু 12.5 হবে। তার মানে 125 12.5 দিয়ে আমরা যোগ করবো এটাকে, যেহেতু এর থেকে বেশি বলা হয়েছে। 5 7 3 আর এখানে আমাদের হয়ে যাবে কত? 1, মানে 137.5, যেটা কিনা 10-এর মান, অর্থাৎ ওয়াই এর মান কিন্তু এটা, মানে ওয়াই এর মান আমাদের 10 রয়েছে, তো 10-এর মানে কিন্তু এটা। তার মানে 137.5, আমরা একটু মুছে নিই এটা। তার মানে 137.5, যেটা কিনা 10-এর মান। তো আমাদের চেয়েছে কি এখানে ওয়াই এর মান কত? তো ওয়াই এর মান কত আমাদের? 9 এখানে, তার মানে 9-এর মানটা আমরা বের করে নেবো এখানে। তো এটা চেঞ্জ করে নিই, কাটাকুটি করবো এখানে আমরা। তো এখানে এই দশমিকটা নিচে নামলে আমাদের 100 হয়ে যাবে। 5 20-তে 100 হয়, 5 দুগুণে 10, তারপর হচ্ছে 5 7 35, 5 5 25, 5 4 20, 5 5 25, আবার 5 5 25। তো এটা যদি গুণ করি আমরা 9 অ্যান্ড 55-তে, 5 9 45-এর 5, 5 9 45, আর হচ্ছে 4-এ হচ্ছে 49, 4 দিয়ে ডিভাইড করব। তো 4 দিয়ে ডিভাইড করলে আমাদের কিন্তু অ্যান্সার যদি আসে সেটা হচ্ছে
23.75 এই অ্যান্সারটা কিন্তু আসবে। তো এটাই হচ্ছে আমাদের এক্স এর মান। এ, বি এবং সি এর বেতন অনুপাত 2:3:5। যদি সি এর বেতন এ এর থেকে 12,000 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক বেতন কত? তো আমাদের এখানে রয়েছে A:B:C, যেখানে আমাদের সংখ্যাগুলো কত 2:3:5। তো আমাদের বেতন এখানে সি এর মাসিক বেতন এ এর থেকে 12,000 টাকা বেশি, যেহেতু মাসিক বলেছে এই অনুপাতগুলো কিন্তু মাসিকেই দেওয়া রয়েছে। ওকে, তো এখানে আমাদের তাহলে আমরা দেখছি এখানে কত অনুপাতে আমরা দেখছি 3 ইউনিটের বেশি দেখতে পাচ্ছি। আর এই 3 ইউনিটের মানই কিন্তু বলা হয়েছে কত 12,000 বলা হচ্ছে, অর্থাৎ দেখো তো 4,000 দিয়ে কিন্তু গুণ করা হচ্ছে, তাই তো 4,000-এর কিন্তু মাল্টিপল এটা 12,000, তার মানে 1 ইউনিটের মান কিন্তু 4,000। অতএব বি সমান কত আমাদের এখানে দেখো তো 3 ইউনিট রয়েছে, তার মানে 3 ইউনিটের মান কত আমাদের 4,000 দিয়ে আমরা গুণ দেবো, তার মানে কত হয়ে যাবে আমাদের 12,000। 12,000 কিন্তু আমাদের এখানে হয়ে গেল। তো অনেকে অ্যান্সার কী করবে 12,000 করতে হবে, কিন্তু এটা 12,000 নয়, ঠিক আছে, এটাও কিন্তু ভুল, 12,000 হবে না, ঠিক আছে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমাদের মাসিক চাইনি, আমাদের চেয়েছে বার্ষিক, অর্থাৎ আরও একবার কিন্তু আমাদের 12 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাবো কত 12 12 144, দেন 3টা শূন্য। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু বি এক্ষেত্রে।